পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে নিয়ে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গমন করেছিলেন। দেখেন, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। ভগবান যেমন গোষ্ঠ করতে এসেছে, গোষ্ঠ করছে, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠ করছি। অনুভূতি করবেন। কীর্তনের মূল অঙ্গ হচ্ছে অনুভূতি। আস্তে আস্তে অনুভূতি ছাড়া কিন্তু কীর্তন আস্বাদন হয় না। শুধু অনুভূতি নয়, কীর্তনটাকে হৃদয় অঙ্গন করতে হবে, হৃদয়ে মাখতে হবে। আর কীর্তন শুধু শুনলে হবে না। বাড়ি থেকে বেরোলাম কীর্তন শুনতে গেলাম, প্রসাদ পেলাম, কিছু লাভ হলো না। মাথায় রাখতে হবে, কীর্তনটাকে হৃদয়ে গাঁথতে হবে, হৃদয় অঙ্গন করতে হবে। করব কিভাবে? কীর্তন আসরে গিয়ে আমি যার কীর্তন শুনব, যার কীর্তন আমি আস্বাদন করব, সেই মহাপুরুষটাকে একবার যার কীর্তন শুনবো আমি, সেই মহাপুরুষকে আমার দুই নয়নের মাঝখানে তাকে চিত্র অঙ্কন করে দাঁড় করিয়ে রেখে, তার চরণে মতি রেখে কীর্তন শুনবেন। দেখবেন মৃত্যুর দিন পর্যন্ত আপনার দেহে অক্ষয় অমর হয়ে থাকবে। হরি বল। আরো দুটো কথা বলি, ভালো লাগছে কি জানো তো? সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলেই ভালো লাগে। আমার মধ্যে যাই থাক, আমি চোর, আমি ডাকাত, আমি যাই থাকি না কেন, আমি যদি গৌর বলে কাঁদতে পারি, আরে ভগবান তো সবার। যে চোর তারও ভগবান, যে ডাকাত তারও ভগবান, যে মাতাল তারও ভগবান, আবার যে কৃষ্ণ ভক্ত তারও ভগবান। ভগবান তো সবার। ভক্তের পরশ লাগলেই তো কৃপা হবে। কীর্তন শুনতে গিয়ে বাবা যেখানে খুশি বসলে হয় না। কর্তৃপক্ষরা অনেক জায়গা করে দিয়েছে, যেখানে খুশি বসলে কীর্তন শোনা হয় না। কীর্তন আসরে গিয়ে লক্ষ্য রাখতে হবে কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে। কেন? সাধুগুরু বৈষ্ণব যেখানে বসে তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন জানো? নিজেকে প্রশ্ন করতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, আমি তো বৈষ্ণব হতে পারলাম না, আমার মধ্যে তো কিছুই নাই, কিন্তু দেখো গো সামনে কজন সাধুগুরু বৈষ্ণব বসেছে, তাদের কাছে গিয়ে বসতে হবে। কেন? পদকর্তা বলছেন, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, কি বলছে? পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে, বৈষ্ণবের পরশ যদি আমার অঙ্গে লাগে, বৈষ্ণবের পরশ যদি আমি পাই, একদিন না একদিন আমিও তাদের মতন বৈষ্ণব হতে পারি। হরি বল। একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারব। কেন জানো? বৈষ্ণবের পরশ লাগতে হবে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্ব ভাগবত পুরাণ। আমরা প্রতিদিন বিভিন্ন জলে স্নান করি, নদীর জলে, খালের জলে, পুকুরের জলে, বিলের জলে, কুয়োর জলে। এই জলে স্নান করলে
দেহের বাইরের ময়লাগুলো দূর হয়, কিন্তু দেহের ভিতরে কিছু ময়লা আছে। এই ময়লাগুলোকে দূর করতে গেলে একমাত্র লাগবে বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দাও, দেখবে একদিন না একদিন কৃপা হয়। সবাইকে তো যেতে হবে একদিন না একদিন। বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, বৈষ্ণবকে ভালোবাসো, বৈষ্ণবকে সম্মান করো, দেখবে একদিন না একদিন কৃপা হবে। বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শকতি। স্বয়ং দেবতারা চিনতে পারলো না বৈষ্ণব কি, দেবতারা চিনতে পারছে না বৈষ্ণবের মধ্যে কি আছে। বৈষ্ণবের মধ্যে কি আছে জানো? আমি বলবো না, ভগবান বলছেন। ভগবান বললেন, ওগো জীব, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি একমাত্র সেই ঘরে থাকি যেজন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা, ভালোবাসা মানে কি? আমি আপনাদের এখানে নতুন এসেছি, এসে বললাম আপনাদের দেখে বড় ভালোবেসেছি। আপনারাও বলবেন, বাবা আমরাও তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। ভগবান বললেন, যেজন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা মানে ভালোবাসা। আগে ভালোবাসা করো। কাউকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসা করতে হয়। যদি আমার বাসা ভালো থাকে, বাসা ভালো থাকলে আপনা হতে একদিন না একদিন ভালোবাসার মানুষকে আমি পেয়ে যাব। নিতাই গৌর হরি। ভালোবাসা করতে হয়। ভালোবাসা হবে কি করে? ভালোবাসা তৈরি করতে গেলে লক্ষ্য রাখো, যেখানেই কীর্তন শ্রবণ করতে যাবেন, যে কোনো সাধুর বাজারে যাবেন, বৈষ্ণবের বাজারে যাবেন, যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন, হরিকথা শুনছেন, যদি পারেন বাড়ি যাবার সময় একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে কি লাভ হবে জানো? এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে ঠিকই, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। ভক্তি আসবেই আসবে। ভক্তি যেখানে ভগবান সেখানে, আর ভক্তি যেখানে নাই ভগবান কোনো দিন সেখানে নাই। ভক্তি আসবে কি করে? এত গ্রামগঞ্জে এত মানুষ আছে, ভক্তি আসবে কি করে? ভক্তি তো আর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না যে কিনে এনে বসাই দেবেন। ভক্তি পেতে হলে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, ভক্তি পেতে হলে কি চাই জানো? ভক্তিকে আশ্রয় করতে হলে কবিরাজ গোস্বামীপাদ বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ পায়। তাহলে ভক্তির কৃপা অর্জন করতে হলে আগে শ্রদ্ধার জন্ম দিতে হবে। শ্রদ্ধা, আমার আপনাদেরকে দেখে শ্রদ্ধা জন্মেছে। শ্রদ্ধা যদি জন্ম নেয়, শ্রদ্ধার জন্ম নেবার সঙ্গে সঙ্গে নিজের বিবেক প্রশ্ন করবে, ওরে মন, যাকে দেখে শ্রদ্ধা জন্মেছে একটু তার কাছে মাথাটা নত কর।
আর মাথা যদি নত করতে পারি, মাথা নত করতে পারলেই আপনা হতে ভক্তি আসবে। মাথা নত করে প্রণাম করছি আপনাকে, ভক্তি আমার আসবেই। আর ভক্তি যদি একবার চলে আসে, আপনা হতে প্রেম চলে আসবে। আর প্রেম যদি একবার আসে, আপনা হতে গৌর কৃপা অবশ্যই হয়ে যায়। তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ পায়। কি দরকার? সাধু সঙ্গ। কেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শ্রবণাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। মায়া, মায়া কাটবে কখন? না যদি কেউ সাধু সঙ্গ করতে পারে। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে। তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে গোষ্ঠীর ভাবে ভাবাবিত হয়ে আজ ধবলি শ্যামলীকে ডাকছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলী বলি গোরা সঘনে ডাকিল, সঘনে ডাকিল। তাহলে গৌর কাকে ডাকছে মায়েরা? কাকে ডাকছে? ধবলি আর শ্যামলী। লীলাকে দর্শন করলে হবে গৌর আমার ডাকছে ধবলি শ্যামলী, কিন্তু জীব শিক্ষার তত্ত্বের ঘরে যাও, গৌর কাকে ডাকছে জানো? আমাদের মতন কামাসারি, দুরাসারি, পাপাসারি, অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে ধবলি শ্যামলী, আর তোরা মায়া ঘুমে থাকিস না, মায়া ঘুম থেকে জাগ, জেগে তোরা সাধুর সঙ্গ কর, আর ঘুমাস না। গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। কেন জানো? গৌরকে ভালোবাসবো কিভাবে গো? আহা, বৈষ্ণব মহাজন বললেন, গৌরকে যারা ভালোবাসতে পারে গৌর তাদের হয়। গৌর সুন্দর বলছে, ও গজীব, আমাকে যে চাই তাকে আমি চাই, আমাকে যে চায় তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি না চাই, না চাই, না চাই। আমাকে যে চায় তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি না চাই। গৌর তত্ত্ব জানতে হবে। গৌর আমাদের মতন কলিহত জীবকে উদ্ধার করবেন বলেই তো তিনি ওই রাজ বস্ত্র, রাজ রাজার অধিকার ছেড়ে কাঙালের ঘরে জন্ম নিয়েছেন, শচী গর্ভ সিন্ধু মাঝে। শচী গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিয়েছে গৌর আমার। আহা, এই মূর্তি একবার কেউ দর্শন করতে পারলে সে সবকিছু ভুলে যায়। আমি কে সেটাও ভুলে যায়, আমার পরিচয় কি সেটাও ভুলে যায়। গৌরকে ভালোবাসো। গৌরকে ভালোবাসবো কেমন করে জানো? এমন ভাবে ভালোবাসা করতে হবে গৌরের সঙ্গে, যাতে আমরা কোনোদিন গৌরকে ভুলে গেলে গৌর যেন কোনোদিন আমাদের ভুলতে না পারে। আমাদেরকে গৌর যেন কোনোদিন ভুলতে না পারে। একটা স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার, আবার স্ত্রী স্বামীকে বলে গো তুমিও আমার।
এই যে দুজনে তুমি আমার আমি তোমার উভয়ের বলার বন্ধনে এদের দৈহিক মিলন হয়, ঠিক তদ্রূপ কোনো অনুরাগী ভক্ত যদি একবার গৌরকে বলতে পারে গৌর হরি তুমি আমার, একদিন না একদিন গৌরের সঙ্গে তার মিলন হবেই হবে। তাহলে ভালোবাসা করব কেমন করে, কেমন করে জানো? আহা, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা গৌর হরি আমার আমার সয়ে গৌর গৌর নয়ন তারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার জীবনে গৌর মরণে গৌর আমার জীবনে গৌর ভুলিতে পারি না ওরে অনাগরি আমার জীবনে গৌর আমার মরণে গৌর গৌর গলার মালা গৌর গলার মালা আমার জীবনে গৌর আমার মরণে গৌর গৌর গলার মালা গৌর গলার মালা আমি গৌর ছাড়া আনে জানি না, আমি গৌর ছাড়া গৌর হরি গৌর হরি আনে জানি না আমি গৌর ছাড়া আমি আনে জানি না,
আমি গৌর ছাড়া আনে জানি না। আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমি গৌর ছাড়া আনি জানি না। আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমি যে গৌর ছাড়া আহারে আনে জানি না। গৌর হরি তোমার কাছে একটাই কথা জানিয়ে গেলাম, তোমার দুই চরণে আমাদের এই বাসনা, অন্য কিছু বাসনা নাই। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, যতদিন পৃথিবীতে আমরা থাকব, এই পৃথিবীর আলোয় আমরা থাকব, সেই কটা দিন তোমায় যাচানোই আমরা দিবারাত্রি দিবা সময় প্রাণ গৌর বলে ডাকতে পারি। মৃত্যুর দিন পর্যন্ত, যেদিন সমন আসবে, সমন যেদিন সমন আমাদের আনতে আসবে, সেই দিন পর্যন্ত যেন আমরা তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে ছাড়া আর কাউকে আমরা আমাদের ভালোবাসার আসনে বসাতে পারি, আর যেন প্রাণ ভরে বলতে পারি, গৌর তুমি আমার, আমি তোমার। গৌর তুমি আমার, আমি তোমার। হে দিনের দিন দয়াল, হে প্রতিটি পাবন, তোমার চরণে আমাদের এই মিনতি, আমাদের যতদিন প্রাণ পাখি থাকবে, ততদিন তোমায় যেন ভুলতে না পারি। আর মৃত্যুর সময়, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমাদের কাছে আসতে ভুলে যাইও না। সেদিন তোমাকে ডাকি আর না ডাকি, তোমাকে আজ হতে জানাই রাখি, যেদিন আমাদের সমন আসবে আমাদের কাছে, সেই দিনের কথা ভেবে তোমার দুই চরণে জানাইয়ে গেলাম, জগতে যার কেউ থাকে না, শুনেছি তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার আরেক নাম বিপদ ভঞ্জন। আমরা নিজ কানে শুনেছি, এ জগতে যার কেউ থাকে না,
তারে নাকি তুমি আছো। তোমার কাছে একটাই মিনতি, তোমার চরণে আমাদের একটাই বাসনা, যদি কোনোদিন তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমাদের ভুলে যেও না। এই কাঙাল তোমার চরণে, তোমার চরণে জানাইয়ে দিল গৌর হরি। আমরা আর কিছু চাই না, আমরা আজ হতে জানাই রাখি, আমরা আজ হতে জানায়ে রাখি, আমাদের বিদায় বেলা আমাদের বিদায় বেলায় যেন দিও না ফাঁকি, গৌর হরি। আমরা আজ হতে আমরা আজ হতে শুনেছি কতজনের মুখে, ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। আমরা ডাকার মন্ত্র জানি না, তন্ত্র জানি না, নাই আছে ভজন, নাই আছে সাধন, আমাদের নাই আছে আচার, নাই আছে বিচার। আমরা কানে শুনেছি তোমাকে ডাকলে নাকি পাওয়া যায়। এখন থেকে তোমাকে জানিয়ে রাখছি, শেষের দিনে তোমাকে ডাকি আর না ডাকি, তুমি যে প্রান্তেই থাকো না কেন, একটা বার যেন কাঙালের ডাকে তুমি সাড়া দিও। আমরা তো কাঙাল, দিবার মতো তো আমাদের কিছু নাই গো, খালি দিবার মতো আছে কি জানো, তোমাকে দেবার মতো আমাদের আছে দুফোঁটা নয়ন অশ্রু। এই নয়ন অশ্রু তোমার কাছে জানিয়ে দিয়ে গেলাম, আর আমাদের দেহ মন প্রাণ যা কিছু আছে সব তো তোমার, তোমাকে দিয়ে গেলাম। তুমি নিজের ভেবে তুমি গ্রহণ করো গৌর হরি। আমাদের যেন কোনোদিন তুমি ভুলো না। আর একটা আমাদের একটা বাসনা থাকলো, কি বাসনা জানো, এ ধাম ছেড়ে যখন চলে যাব ওই ধামে, তারপর যদি জন্ম দিয়ে পাঠাতে হয়, আমাদের যেন কোনো ধনীর ঘরে জন্ম দিও না। জন্ম যদি দিতে হয় যেন কোনো কাঙালের ঘরে জন্ম দিও। যেন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। আর কিছু চাই না গো। আর সদা সর্বদা
যেন ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারি। এই পৃথিবী আর জন্মে ফিরে পাবো কি না কেউ জানি না। এ জন্ম তো চলে গেল, আর জনম জনমার পাবো কিনা কেউ জানি না। তুমি যেন আমাদের ভুলো না। আমাদের যা আছে দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার দুই চরণে অঞ্জলি দিয়ে শেষের দিনে যেন আমরা গৌর বলে কাঁদিতে পারি, যেন আমরা গৌর বলে কাঁদিতে পারি, যেন আমরা গৌর বলে কাঁদিতে পারি, যেন আমরা গৌর বলে কাঁদিতে পারি। ওহে পতিতি পাব গৌর হরি হরিবল হরিবল হরিবল। আমরা যেন গৌর বলে কাঁদিতে পারি। আমাদের চরণ ছাড়া চরণ ছাড়া করোনা গো গৌর হরি আমাদের যেন চরণে ছাড়া করোনা গো, যেন চরণ ছাড়া করোনা গো জয় রাধে। যেন গৌর বলে কাঁদিতে পারি, যেন চরণে ছাড়া করোনা গো তোমার ওই চরণে অভিলাষী, যেন চরণ ছাড়া করোনা গো যেন গৌর বলে কাঁদিতে পারি, যেন চরণ ছাড়া করোনা গো এ জনম নয় জনম জনম, চরণ ছাড়া করোনা গো এ জন্মে 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 চরণ ছাড়া করোনা গো, যেন চরণ ছাড়া করোনা গো। তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে
রবের ভাব গোষ্ঠের ভাবে ভাবাবিত হয়ে আজ আমার গৌর কি করছে দেখো। ওগো সিংহাবেন মুরলি কো আমার গোরা গোরা ডাকে আমার 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 ভাবে গোরা গোরায় আমার সিংহাবেন মুরলি ওগো মুরলি গো রিয়া জয় ধ্বনি ওগো সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি ওগো হই হই রবে গোরা ফিরায়ে পাচনি রে বলিয়া গোরা ফিরায়ে পাচনি গো ওগো হই হই রবে গোরা ফিরায়ে পাচনি হই হই বলিয়া গোরা ফিরায়ে পাচনি গো আমি হই ওগো তারি হই তারি হই তারি হই ওগো তারি হই আমার যে জমা হই তারি হই বলি যে জনায় আমার হয় তারি হই যে জমা আমার হয় তারে হই বলি যে জনায় আমার হয় তারি হই পাচনি ফিরাইছে ওগো পাচনি ফিরাইছে ওগো পাচনি ফিরাইছে ভাবা বেশে গৌর আমার পাচনি ফিরাইছে ওগো ভাবা বেশে গৌর আমার পাচনি ফিরাইছে ভাবা বেশে গৌর আমার গোষ্ঠীর সাজি হয়ে আছে ভাবা বেশে গৌর আমার গোষ্ঠী সামনে হয়ে আজি ভাবা বেশে গৌর আমার গোষ্ঠী সামনে হয়ে আজি ভাবা বেশে গৌর আমার ওগো পাচনি ফিরাইছে আজ গৌর পাচনি ফিরাইছে। পাচনি মানে কি মায়েরা? পাচনি মানে গরু তাড়ানোর লাঠি। হ্যাঁ, ভালো করে শোনো। পাচনি দুখানা তত্ত্ব আছে, দুটি তত্ত্ব। একদিকে বলছে কি সিংহাবেনু মুরলি করিয়া জয়ধ্বনি হই রই হই 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 বলিয়া গোরা ফিরাইছে পাচন। তাহলে পাচনি আমরা বললাম গরু তাড়ানো লাঠি, তাই তো? হ্যাঁ, দেখেন
যে লাঠি ছিল বৃন্দাবনে ভগবান কৃষ্ণের হাতে, ভগবান কৃষ্ণ তো গরু গরু গোচরণ করেছিল, তাহলে সেই লাঠি তার হাতে থাকবে, কিন্তু কলিযুগে শ্রীমান মহাপ্রভুর হাতে লাঠি এলো কি করে? মহাপ্রভুর হাতে কি লাঠি ছিল? এই অঙ্গুলিটাকে হিলন করেছে, অঙ্গুলিটাকে হিলন করে দেখিয়ে দিচ্ছে ফিরাইছে পাঁচো। এটা একটা তত্ত্ব। আর একটা তত্ত্ব, এই যে বলছে পাঁচুনি, হই হই রবে গোরা ফিরাইছে পাঁচনি, হই হই। যারা হই হই করে আমি তাদের হই। পাঁচনি, এই যে পাঁচনি, এই পাঁচ উনিটাকে বারবার বলো তো দেখি। পাঁচুনি 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 পঞ্চতত্ত্ব। পাঁচ উনি পঞ্চতত্ত্বর দর্শন দিয়ে বললেন পাঁচ উনি, তাদের শরণাগত হও, তারা একদিন তোমার হবে, আর ওই পাঁচুনি একদিন তোমাদের হয়ে যাবে। তাই গৌর হরি। আজকে তাহলে মহাপ্রভুর সঙ্গে কারা কারা আছে গো? দেখো দেখো, বৈষ্ণবকে কলম দিচ্ছেন। অগরামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, অগরামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, অগরামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, ও গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, আর গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, ও গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, অগ আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গৌরী দাসার অভিরামের আনন্দ আর ধরে না, গৌরী দাসার অভিরামের আনন্দ আর ধরে ও না, গৌরী দাসার অভিরামের আনন্দ আর ধরে না, গৌরী দাসার অভিরামের আনন্দ আর ধরে না, গৌরী দাসার অভিরামের সবারই আনন্দ, গৌরী দাসার অভিরামের সবারই আনন্দ। আজ সবার মনে আনন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ। মহাপ্রভু ভক্তদের বদন দর্শন করে আর কিছু ভালো লাগছে না, তাই প্রভু আজকে গোষ্ঠীর সাজে সজ্জিত হয়ে আজ বাহু তুলেছে। সবাই বাহু তুলেছে। বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, অগ বাহু তুলি গোরাচাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি, গোরারে আমার হরি 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 বল। আহারে আহারে বাহু তুলি, ও গো বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, অগ আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, ও গো আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর দেখো নদিয়া রমণী, ও গো আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আনন্দে বিভোর দেখো নদিয়া রমণী। ভালো তত্ত্ব। উনি বলতে চাচ্ছেন
যে নদিয়ায় কি শুধু নাগরী ছিল, রমণী ছিল, রমণ ছিল না? না গো, সবাই ছিল। নাগরীও ছিল, নাগরও ছিল। এখানে রমণী বললাম কেন জানো? একটাই কারণ। কারণটা হচ্ছে ভজন যদি করতে হয়, প্রকৃত ভজন, ভজন যদি করতে হয় নিজেকে রমণী ভাবে ভজন করতে হয়। কিবা পুরুষ কিবা নারী, আমরা সবাই রমণী, প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। নাগর তো একজন, রমণ তো একজন, আমরা সবাই হচ্ছি রমণী। এটা ভজনের লক্ষণ। কেন জানো? শাস্ত্রে কলম দিচ্ছেন, ভজন যদি করতে হয় গোপী ভাব আনতে হয়। গোপী ভাব, গোপী ভাব ছাড়া কিন্তু ভজন সাধন হয় না। পুরুষের ভাবে ভজন হয় না, হয় ভাবিয়া দেখিনু মনে তোহারও স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়, তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি আমি নদিয়াতে হইব উদয়। আবার একটা প্রশ্ন, সিদ্ধান্ত, যে আমরা সবাই যদি নাগরী হব, সবাই যদি রমণী হব, তা আমরা সৃষ্টি হব কি করে? সবাই যদি নারী হব, নারী, তাহলে সৃষ্টি হব কি করে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর আরো বললেন কি করে সৃষ্টি হব জানো? আমাদের কিবা পুরুষ কিবা নারীকে ভাবতে হবে, বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি, কিবা নারী কিবা পুরুষের পতি যদি ভগবান কৃষ্ণ হয়, বৃন্দাবন চন্দ্রমোর যদি হয়, তাহলে বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি, তাহার করুণাই হয় জগৎ সৃষ্টি স্থিতি, তার করুণায়। তাই আজকে সবাই মিলে আমরা আনন্দ করবো, কেমন? আরে বোঝা গেছে? আর খবরদার বলবা না তো, হ্যাঁ? ভালো করে শোনো। বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ভক্তদের দর্শনে আনন্দ আর ধরে না, ভক্তদের দর্শনে আনন্দ আর ধরে না, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। গৌর সুন্দরের ভাব লক্ষ্য করে আজকে তো গোষ্ঠের ভাব, প্রভুর আনন্দ প্রকাশ পাচ্ছেন। গোষ্ঠের ভাব, গোষ্ঠের ভাব দেখো। এই যে আমরা আস্বাদন করছি গৌরচন্দ্র আর গৌরচন্দ্রিকাটা কিন্তু আলাদা। গৌরচন্দ্র আর গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্র কোনটা হয়? গৌরচন্দ্র সেটা হয় প্রভু যখন রাধা ভাবে বিভাবিত হয়, সেটা হয় গৌরচন্দ্র, কৃষ্ণভাবে বিভাবিত হয়। আর গৌরচন্দ্রিকা কোনটা? যেটা প্রভু পুরবের ভাবে বিভার হয়, সেটা হচ্ছে গৌরচন্দ্রিকা। তাই গৌর হল। তাহলে আজকে গৌর সুন্দরের ভাব লক্ষ্য করে পদাবলিতে কলম দিচ্ছেন। দেখো দেখো বৈষ্ণব কবি, আহা কত সুন্দর পদকর্তা। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে,
প্রকাশে এবার লীলা প্রকাশ হলো ওগো এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ ওগো হলো এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো ওগো বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ ওগো গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে বাসুদেব ঘোষ কয়ে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ আমার করিলা প্রকাশ করিলা প্রকাশে ওগো করিলা প্রকাশে রে